আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার উপহার কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ মাই গিফট। এখানে ওয়্যার অর্থ কোথায়, মাই অর্থ আমার, গিফট অর্থ উপহার। ওয়্যার ইজ মাই গিফট? আমার উপহার কোথায়? তোমার উপহার বাইরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর গিফট ইজ আউটসাইড। এখানে ইউর অর্থ তোমার, গিফট অর্থ উপহার, আউটসাইড অর্থ বাইরে। ইউর গিফট ইজ আউটসাইড। তোমার উপহার বাইরে। আমি তোমাকে দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল শো ইউ। এখানে আই অর্থ আমি, শো অর্থ দেখানো, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে। আই উইল শো ইউ। আমি তোমাকে দেখাবো। এটা কি আমার গাড়ি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস মাই কার? এখানে ইজ দিস অর্থ এটা কি, মাই অর্থ আমার, কার অর্থ গাড়ি। ইজ দিস মাই কার? এটা কি আমার গাড়ি? এটা খুব ব্যয়বহুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল বা দামি। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা খুব ব্যয়বহুল। হ্যাঁ, এটা তোমার গাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস দিস ইজ ইয়োর কার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দিস অর্থ এটা, ইয়োর অর্থ তোমার, কার অর্থ গাড়ি। ইয়েস দিস ইজ ইয়োর কার। হ্যাঁ, এটা তোমার গাড়ি। আমি সেই গাড়িটি চালাতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রাইভ দ্যাট কার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ড্রাইভ অর্থ চালাতে, দ্যাট অর্থ সেই, কার অর্থ গাড়িটি। আই ওয়ান্ট টু ড্রাইভ দ্যাট কার। আমি সেই গাড়িটি চালাতে চাই। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গেভ মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, গিভ অর্থ দেওয়া, গেভ অর্থ দিয়েছ, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। ইউ গেভ মি এভরিথিং। তুমি আমাকে সব দিয়েছ। তুমি আমার মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর মাই ডটার। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। ইউ আর মাই ডটার। তুমি আমার মেয়ে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। দয়া করে তাকে অপমান করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ডোন্ট ইনসাল্ট হার। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ইনসাল্ট অর্থ অপমান করবেন না, হার অর্থ তাকে। প্লিজ ডোন্ট ইনসাল্ট হার। দয়া করে তাকে অপমান করবেন না। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়, নাও অর্থ এখন। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। আমার এখন সময় নেই। আর এখানে এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট কাম হিয়ার এনিমোর। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হিয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। ডোন্ট কাম হিয়ার এনিমোর। আর এখানে এসো না। এটা আমার বোনের বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই সিস্টার্স হাউস। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই সিস্টার্স হাউস। এটা আমার বোনের বাড়ি।
আমি যে কোনো সময় এখানে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can come here anytime। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, here অর্থ এখানে, anytime অর্থ যে কোনো সময়। I can come here anytime। আমি যে কোনো সময় এখানে আসতে পারি। আমি জানি তোমার স্বভাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know your nature। এখানে I অর্থ আমি, know অর্থ জানা, your অর্থ তোমার, nature অর্থ স্বভাব। I know your nature। আমি জানি তোমার স্বভাব। আমি বসতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to sit। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, going অর্থ যাচ্ছি, to sit অর্থ বসতে। I am going to sit। আমি বসতে যাচ্ছি। আমি আর দাঁড়াতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot stand anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারছি না, stand অর্থ দাঁড়াতে, anymore অর্থ আর। I cannot stand anymore। আমি আর দাঁড়াতে পারছি না। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you standing here? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, standing অর্থ দাঁড়িয়ে আছেন, here অর্থ এখানে। Why are you standing here? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat something। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to eat অর্থ খেতে, something অর্থ কিছু। I want to eat something। আমি কিছু খেতে চাই। আপনি এই টাকা নিতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can take this money। এখানে you can অর্থ আপনি পারেন, take অর্থ নিতে, this money অর্থ এই টাকা। You can take this money। আপনি এই টাকা নিতে পারেন। আমি তোমার কষ্ট বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I understand your pain। এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারি, your অর্থ তোমার, pain অর্থ কষ্ট। I understand your pain। আমি তোমার কষ্ট বুঝতে পারি। খাবারটি খুব সুস্বাদু ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The food was very tasty। এখানে the food অর্থ খাবারটি, was অর্থ ছিল, very অর্থ খুব, tasty অর্থ সুস্বাদু। The food was very tasty। খাবারটি খুব সুস্বাদু ছিল। এখানে আমার ঠিকানা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Here is my address। এখানে here অর্থ এখানে, my অর্থ আমার, address অর্থ ঠিকানা। Here is my address। এখানে আমার ঠিকানা। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will wait for you। এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for you অর্থ তোমার জন্য। I will wait for you। আমি তোমার জন্য অপেক্ষা করব।